এই মুহূর্তে গাজীপুরে ঈদগাহ মাঠে আছেন সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। সাংবাদিক তুহিনের নামাজে জানাজার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আগে তার সহকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাকে নিয়ে স্মৃতিচারণ সহ এই হত্যার বিচারের দাবিতে সবাই আসলে একটি দাবি জানাচ্ছেন যে যারা এর সাথে জড়িত তাদেরকে যত দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হবে। আর এই ঘটনার যদি একটু কথা বলতে চাই, যে কালকে এই হত্যাকাণ্ড হওয়ার পর থেকেই বিভিন্ন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, যে কারণে বেশ কিছু বিতর্ক তৈরি হয়। আসলে চাঁদাবাজির লাইভ করা বা চাঁদাবাজি করা এই দুটো ঘটনা বা ছিনতাইকারী কোনোটি আসলে এই ঘটনার সাথে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী বের করতে পারেনি। এর জন্য এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে যে এটি পুরোপুরি একটি হানি ট্র্যাপ চক্রের খপ্পরে আসলে তিনি পড়ে গিয়েছিলেন, যে একটি বাদশা মিয়া নামে এক ব্যক্তিকে এক নারী ট্র্যাপে ফেলার চেষ্টা করছিলেন। সেই সময়ে তার সাথে সেই গ্রুপের সদস্যদের একটি সংঘর্ষ, একটি তর্ক বিতর্কে জড়ায় এবং সেই নারীকে বাদশা মিয়া আঘাত করার পর সেই নারীর যেই বাকি সহকর্মীরা ছিল বা বাকি সহযোগীরা ছিল তারা এসে সেই বাদশা মিয়ার উপর হামলা করে। সাংবাদিক তুহিন ঠিক সেই মুহূর্তে সেই জায়গাটিতেই ছিল সেই চৌরাস্তায়। সেই বিষয়টি দেখে সে ভিডিও করে এবং তাদের পিছু নেয় এবং এক পর্যায়ে যেহেতু অনেক ভিড় থাকে, সেই ভিড়ের মধ্যে বাদশা মিয়াকে সেই চক্রের সদস্যরা হারিয়ে ফেলে এবং পেছনে তাকিয়ে তারা তুহিনকে দেখতে পায় এবং সেই দেখতে পাওয়ার সেই আক্রোশ, যেহেতু তারা তাদের সেই বিষয়গুলো তাদের এই চক্রের কার্যক্রম ভিডিও করে ফেলেছিল, সে কারণে তুহিনের উপরকে তারা পিছু করে এবং কিছু দূর এনে চৌরাস্তার পাশে ঈদগাহ মার্কেট রয়েছে, সেই মার্কেটের নিচে একটি দোকানের ভেতর কুপিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। তো তুহিনের সাথে সে সময় সাংবাদিক শামীম ছিলেন। সেই শামীমের বক্তব্য পাশাপাশি যেই বাদশা মিয়া তার বক্তব্য, পাশাপাশি এখানকার যে সিসিটিভি ফুটেজ সেগুলো পর্যালোচনা করে এখন পর্যন্ত ঘটনাটি এই পর্যায়ে এসে তারা উপস্থিত হয়েছে এবং 5 জনকে শনাক্ত করা হয়েছে। এই 5 জনকে গ্রেফতার করার জন্য একাধিক টিম কাজ করছে। এই ছিল আসলে আমার কাছে তুহিন হত্যাকাণ্ডের সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর থেকে।